ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুসলিম বিদ্বেষী চরিত্র কারো অজানা নয়। অখণ্ড ভারত ও হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখা বিজেপি নেতাদের মধ্যে তাই মুসলিম নাম ও পরিচয়ের প্রতি তীব্র ঘৃণা দেখা যায় সব সময়। তেমনই এক ঘটনা ঘটেছে দেশটির রাজস্থানে। সেখানে এক নারীকে মাত্র মুসলিম হওয়ার অপরাধে সাহায্য করেননি বিজেপির এক সাবেক সংসদ সদস্য। মাইক্রো ব্লগিং সাইট এক্সে রাজস্থানের টং সওয়াই মাধোপুরের বর্তমান কংগ্রেস সংসদ সদস্য হরিশচন্দ্র মিনার শেয়ার করা এক ভিডিওতে দেখা যায় অঞ্চলটির সাবেক সংসদ সদস্য ও বিজেপি নেতা সুখবীর সিং জৌনাপুরিয়া একদল মহিলার মধ্যে কম্বল বিতরণ করছেন। তিনি এক মহিলার নাম জিজ্ঞেস করেন এবং যখন তিনি একটি মুসলিম নাম বলেন তখন সিং তার সহযোগীদের নির্দেশ দেন তাকে কম্বল না দিতে। 2014 থেকে 2024 পর্যন্ত সংসদ সদস্য থাকা জৌনাপুরিয়াকে ভিডিওতে বলতে শোনা যায়, যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গালিগালাজ করে তাদের কম্বল পাওয়ার কোনো অধিকার নেই, এতে আপনাদের খারাপ লাগলে আমার কিছু করার নেই। এরপর তিনি তাদের সেখান থেকে চলে যেতে বলেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বর্তমান কংগ্রেস সাংসদ হরিশচন্দ্র মিনা এক্সে দেয়া এক পোস্টে বলেন, গরিব ও অসহায় মহিলাদের নাম জিজ্ঞেস করে এবং ধর্মের ভিত্তিতে তাদের থেকে কম্বল ফিরিয়ে নেওয়া অত্যন্ত লজ্জাজনক ও অমানবিক। তিনি আরও প্রশ্ন তোলেন যে প্রধানমন্ত্রী কি প্রাক্তন সাংসদকে বলেছিলেন যারা তাকে ভোট দেয়নি তাদের সাহায্য না করতে? তিনি মোদীকে জৌনাপুরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও অনুরোধ জানান। ভিডিওটি প্রকাশের পর বিজেপি নেতা সুখবীর সিং জৌনাপুরিয়া দাবি করেন তিনি ব্যক্তিগতভাবে এই কম্বল বিতরণ করছিলেন এবং এতে কোনো সরকারি তহবিল ব্যবহার করা হয়নি। কংগ্রেসের সোশ্যাল মিডিয়া উইংয়ের চেয়ারপারসন সুপ্রিয়া শ্রীনাথে জানান, মানুষ ঠিকই প্রতিবাদ করেছিল, তাদের উচিত ছিল কম্বলটি তার মুখে ছুঁড়ে মারা।